দেখেন নাস্তা তৈরি করার জন্য আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন লবণ দিয়ে দেবো। এটা কিন্তু খুব অল্প সময়ে আর অল্প তেলেই কিন্তু তৈরি করা যায়, খেতেও কিন্তু অনেক মজা। দেখেন লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে দেবো। যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপ মেপে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখেন পানি আমাদের আরও লাগবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখেন পাতলা একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা সাইডে এটা রেখে দেব। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নেব। তার জন্য প্রথমে দেখেন একটা ডিম দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজও একটা বড় সাইজ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দেবো। এবার আমি ডিমটা ভালো করে মাখিয়ে নেব। দেখেন ডিমটা আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখেন ব্যাটারটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমের মিশ্রণটা দিয়ে আমি সবকিছু আবারও ভালো করে কিন্তু মিক্স করে নেব। দেখেন এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা নাস্তাটা তৈরি করে নেব। দেখেন প্যানটা আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু তেল দেবো শুধু। দেখেন তেলটা দিয়ে কিন্তু প্যানটা গরম করে নিয়েছি। এবার নাস্তাটা দিয়ে দেবো। 2 হাতা নাস্তা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন সবগুলো নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর একটা ডিম দিয়ে দেখেন কতগুলো নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে। আর খুব সহজে এবং অল্প সময়ে স্কুলের টিফিন হিসাবে বা অফিসের টিফিন হিসাবে আপনারা এটা কিন্তু টিফিনেও নিয়ে যেতে পারবেন। এটা অনেক নরম আর অনেক সময় ধরে কিন্তু এটা রাখাও যায়। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।